কবি সলিল চৌধুরীর লেখা কবিতা আবৃত্তির মাধ্যমে কবিকে শ্রদ্ধা নিবেদন করছেন শ্রী অশোক কুমার সিনহা। কবি সলিল চৌধুরী রচিত কবিতা লক্ষ্য। আমাদেরই ভরা সোনার খামারে, আমাদের ভাই, আমাদের বোন, আমরাই যারা খাঁটি, আমাদের বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। এদেশের প্রতি মায়ের চক্ষে আমারই বেদনা ঝরে, এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে। আমারই রক্ত ঝরে কাকদ্বীপে, জোড়াডাঙ্গা মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে। তাই দেশে দেশে যত প্রতিরোধ, তারই মাঝে তুলি রক্তের স্রোত। নানকিং আর প্যারিস যুদ্ধে আমরাই সাথে আছি। শ্রদ্ধেয় কবি সলিল চৌধুরীর লেখা কবিতা একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড়, মোটা বেটে, নানা রকমের, নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড়, মোটা বেটে, নানা রকমের, নানা ধরনের চাবি। কিন্তু যেখানে যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন, ওরে, তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? ওসব চাবিগুলো হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল ওই চাবি দিয়ে এসব দরজা খোলে না। তবু তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি, তোর সন্তানের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন করে কিছু বক্তব্য রাখছেন গণসমমনস্বী গ্রুপের অ্যাডমিন শ্রী অশোক কুমার সিনহা। আজ 19শে নভেম্বর, শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্মদিন। ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা গানে সার্থক কম্পোজার হিসাবে তার কথাই সর্বাগ্রে মনে আসে। সলিল চৌধুরী একাধারে গীতিকার, সুরকার, কি কথায় ও কি যে সুরের আঙ্গিকে যন্ত্র আয়োজনে প্রচলিত রীতিনীতি ভেঙে বাংলা গানকে নবদিগন্তের সন্ধান দিলেন। উনি তদানীন্তনকালের প্রায় সকল বিশিষ্ট গায়ক গায়িকার সাথে জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান সৃষ্টি করেছেন এবং অনেক গানই তার নিজের রচনা। তার রচিত সুরের মধ্যে পল্লীগীতি, লোকসঙ্গীত ও পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে সঙ্গে দেশীয় মেলোডিকেও চমৎকারভাবে কাজে লাগিয়েছেন। তার সুর রচনায়, সুর আঙ্গিক নিয়ে চিন্তাভাবনায় বিশেষত্ব ছিল। তিনি বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও বাজাতে পারতেন। তাই নবদিগন্তের সৃজনশীল সুরের সূচনা তিনিই করেছেন। তাই আমরা অনুভব করি, রাগের আশ্রয়ে গান শুরু হলেও অন্তরাতে উনি ছন্দটা যেভাবে ভাঙেন তা অচিন্তনীয়। তালফেরটা কখনো বা লয় পরিবর্তন,
ওনার সুর রচনার একটি মূল ও বিশিষ্ট বৈশিষ্ট্য। 1945 সালে বিদ্যাধরী নদীর বানভাসী অঞ্চলে কাজ করতে গিয়ে উনি লিখেছেন, জীবনের প্রথম গণসঙ্গীত, দেশ ভেসেছে বানের চলে, আয় বৃষ্টি ছেপে ধান দেব মেপে, ঢেউ উঠেছে কারা টুটছে। রেকর্ডে তার যে গানটি প্রথম প্রকাশিত হয় তা হলো গণসঙ্গীত নন্দিতে নন্দিত দেশ আমার ও নবারুণ রাগে। তবে চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল যখন হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড করলেন। ইন্দ্রায় রোডে তখন থাকি, অনেক গান শোনাবার পরেও নেমে যাচ্ছে, যেতে যেতে বললো আমার খুব পছন্দ হলো না সব গান, কারণ ওগুলো প্রোগ্রেসিভ গান, ওরা বলে না কতগুলো এগিয়ে যাও, হ্যাঁ প্রগতিমূলক গান। নামতে নামতে বলতে হেমন্ত একটা গান করেছি কিন্তু পুরোটা হয়নি, আমি শোনাও তো আবার উপরে উঠে এলো। আচ্ছা, উঠে এসে আমাকে শোনালো গায়ের বধূ, এইটা আমার চাই, বাকিটা তো ইতিহাস। হ্যাঁ বাকিটা ইতিহাস। তারপরে ইতিহাস হয়ে গেল পর পর সলিলের কোনো এক গায়ের বধূর কথা। ওনার সৃষ্ট গানে প্রিলিউড আর ইন্টারলিউডের খেলা ছাড়াও আর একটা বৈশিষ্ট্য আছে, ওনার সুরে মাঝে মাঝেই উঁকিদিত স্বর ও সুরের আশ্চর্য আলো আঁধারির খেলা। ফলে তার এইসব গান কখনো নগরের রাজপথে দাঁড়িয়ে থাকে না, সে দিব্যি গিয়ে বসে প্রান্তিক মানুষের কানে মনে। বাংলার সুরকার হিসাবে তার অবদান অবিস্মরণীয় এবং ইতিহাসে লেখা থাকবে তা নিশ্চিত, কেননা ওনার কম্পোজিশন সব সময়ই স্মরণীয়। অনেক বিশিষ্ট শিল্পীরা মনে করেন উনি বাংলার শ্রেষ্ঠ সুরকার, নবসুরের দিগন্তের।